যে দল সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার জন্য ট্রেড করার চেষ্টা করছে রাজস্থান রয়্যালসের সাথে, সেই রাজস্থান রয়্যালস তাদের সাথেও মনে হচ্ছে উল্টা গেম খেলতে শুরু করে দিচ্ছে এবং মনে হচ্ছে কি তাদের সাথে গ্র্যান্ড মাস্তি শুরু করে দিয়েছে। কেন বলছি তোমাদেরকে এই ভিডিওতে বোঝাবো, ঠিক আছে। রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে একটা ট্রেড ডিল আলোচনা হচ্ছে, ঠিক আছে, এবং চেন্নাই সুপার কিংসের কাছ থেকে দুটো প্লেয়ার চাইছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের বদলে। একটা হয় ঠিক আছে, রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংস দিতে চাইছে, তারা রাজি হয়েছে, এরকম রিপোর্ট বেরিয়ে এসেছে। কিন্তু রবীন্দ্র জাদেজার সাথেও ভাই ডেওয়াল ব্রেভিসকেও চাইছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের বদলে। তো একটা প্লেয়ারের বদলে দুটো প্লেয়ার কি করে দেবে একটা দল, তোমরা নিজেই ভাবো। তাই জন্যই তো আমি শুরুতে তোমাদেরকে বললাম কি ভাই রাজস্থান রয়্যালস মনে হচ্ছে সবার সাথে গেম খেলছে, গ্র্যান্ড মাস্তি করছে। কেননা যে দলের সাথেই তাদের ট্রেড ডিল আলোচনা হচ্ছে, দুটো করে প্লেয়ার ভাই টার্গেট করছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের বদলে। কেকেআর এর সাথে তোমরা দেখো কি করলো, কেকেআর নিতে চাইছিল সঞ্জু স্যামসনকে, সেখানে ক্রিস রঘুবংশী, তারপর নিতে চাইছিল রমনদীপ সিং, এই দুটো প্লেয়ারের নাম বেরিয়ে এসেছিল সামনে। এখন খবর বেরিয়ে এসে কি রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসে দিতে চাইছে, কিন্তু সেখান থেকে দুটো প্লেয়ার চাইছে, একটা হচ্ছে রবীন্দ্র জাদেজা, একটা হচ্ছে ডেওয়াল ব্রেভিস। সঞ্জু স্যামসন 18 কোটি টাকার প্লেয়ার, 18 কোটি টাকায় তাকে রিটার্ন করেছিল আইপিএল 2025 সালে রাজস্থান রয়্যালস। তারপর রবীন্দ্র জাদেজাকেও রিটার্ন করেছিল 18 কোটি টাকায় চেন্নাই সুপার কিংস আইপিএল 2025 সালে। তো সঞ্জু স্যামসন আর রবীন্দ্র জাদেজা দুটোই কিন্তু একই টাকার প্লেয়ার এবং দুটোই কিন্তু ভালো প্লেয়ার, ঠিক আছে। রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের দল থেকে দারুণ পারফরমেন্স করেছে। লাস্ট যে 2023 সালে চেন্নাই জিতেছিল ট্রফি, রবীন্দ্র জাদেজা সেই ট্রফি জিতিয়েছিল চেন্নাইকে। 2 বলে 10 রানের প্রয়োজন ছিল গুজরাটের বিপক্ষে, সেখানে 2 বলে দুটো হিট মেরেছিল, বড় হিট মেরেছিল, ছক্কা মেরেছিল এবং 4 মেরেছিল, 2 বলে 10 রান করে ম্যাচ জিতিয়েছিল চেন্নাইকে এবং চ্যাম্পিয়ন করেছিল। সেই চ্যাম্পিয়ন প্লেয়ার রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংস দিতে নাকি রাজি হয়েছে রাজস্থান রয়্যালসে এবং সঞ্জু স্যামসনকে তারা নিতে চাইছে। কিন্তু সঞ্জু স্যামসনকে দেওয়ার জন্য অনেক বড় একটা শর্ত আবারও রেখে দিয়েছে। সঞ্জু স্যামসনের বদলে রবীন্দ্র জাদেজা না, তার সাথে ডেওয়াল ব্রেভিসকেও চাইছে। তোমরা ভাবতে পারছো সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা তাদের টাকা একই আছে, তারাও দুটো ভালো প্লেয়ার, ঠিক আছে। তাদের দুজনের মধ্যে যদি ট্রেড হয় তো সবাই খুশি থাকবে, রাজস্থানও খুশি থাকার কথা এবং চেন্নাইও খুশি থাকার কথা। কিন্তু রাজস্থান রয়্যালস কেন যে এরকম করছে ভাই সত্যি বুঝতে পারছি না। 18 কোটি টাকা দুটো প্লেয়ারেরই দাম এবং দুটো প্লেয়ারই ভাই মিলে যাচ্ছে তাদের পারফরমেন্স। সঞ্জু স্যামসনও ভালো পারফরমেন্স করে এবং রবীন্দ্র জাদেজাও সব দিনই ভালো পারফরমেন্স করে, ব্যাট বল ফিল্ডিং সব কিছুই ভালো করে। আমি তো বলবো ভাই সঞ্জু স্যামসন থেকে রবীন্দ্র জাদেজাই ভালো প্লেয়ার সব দিক থেকেই। একটা ম্যাচে তিনও ডিপার্টমেন্টই কাজ করে দেবে রবীন্দ্র জাদেজা, ফিল্ডিং বোলিং ব্যাটিং সব কিছুই করে দেবে। কিন্তু সঞ্জু স্যামসন কি করবে, একটা ওপেনিং ব্যাটসম্যান আর উইকেট কিপার। তো এখানে কার দাম বেশি হলো তোমরাই বলো। পারফরমেন্স যদি ধরো তাহলে কিন্তু রবীন্দ্র জাদেজা বেশি ভালো। তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংস তাকে দিতে রাজি হয়েছে, এরকম রিপোর্ট বেরিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু রাজস্থান রয়্যালস নাকি রবীন্দ্র জাদেজার সাথে ডেওয়াল ব্রেভিসকেও চাইছে। তো এটা কি সম্ভব? ডেওয়াল ব্রেভিস আইপিএল 2025 সালে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছিল চেন্নাইয়ের দলে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিল। চেন্নাই খুবই খারাপ পারফরমেন্স করছিল আইপিএল 2025 সালে এবং চেন্নাই সুপার কিংসকে লাস্ট যে ম্যাচগুলো হয়েছিল সেই ম্যাচে ডেওয়াল ব্রেভিস তাবড়তোড় ক্রিকেট খেলেছিল এবং লাস্ট কয়টা ম্যাচ চেন্নাই জিতেছিল একমাত্র ডেওয়াল ব্রেভিসের তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিংয়ের জন্য। এবং সেই ডেওয়াল ব্রেভিসকে কি দিতে চাইবে চেন্নাই সুপার কিংস? এটা কি করে হয় ভাই? তাই জন্যই মনে হচ্ছে কি রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে যে ডিলটা চলছিল সেই ডিলটা মনে হয় আবারও নাও হতে পারে। কেননা রাজস্থান রয়্যালস দুটো প্লেয়ারের ডিমান্ড করছে, তো দুটো প্লেয়ারকে তো ভাই চেন্নাই দেবে না, মানা করে দিয়েছে। শোনা যাচ্ছে কি এই ডিলে সে রাজি নয়, একটা প্লেয়ার তারা দিতে চাইছে, রবীন্দ্র জাদেজাকে দিতে চাইছে সঞ্জু স্যামসনের বদলে, কিন্তু তারা দুটো চাইছে। তো তাই জন্যই এই ডিলটা মনে হচ্ছে আর হচ্ছে না ভাই। তো দেখা যাক কি হয়, আর মাত্র 5-6 দিনই সময় বাকি আছে, তো তারপরেই আমরা জানতে পারবো কি হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।